সারাদিন তো এই খবর পড়ি, তাই একটু গলাটা ভিজেই লই। মদ খান আমার নাদরে কিন্তু কই দো আর পালা এই বোতল দিয়ে ঠামান খামই না তোরে, বোতল দিয়ে ঠামান যাওয়ার সময় তোরে। খবর পড়ছি বদনা টেলিভিশন থেকে দুপুর 6টার সংবাদে। আমি তেলাসরা বান্দর, সাথে আছে বদনাসরের স্ত্রী মোসাম্মদ সাফিয়া বেগম। প্রথমে শিরোনাম, পরে বিস্তারিত। গরুর পাদে পুরুষের গর্ব, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে ডায়রিয়া গ্রামের ছেলেদের করুণ পরিণতি, মানুষের কামড়ে কুকুরের মৃত্যু, দিয়ে হোগায় আড্ডার কারণে একটি গ্রামের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, হতাহতের সংখ্যা অনেক। বারোবাতারি ইউনিয়নের চেয়ারম্যানের আটক। মদ খাইবেন না বেটা, এই লাইভ আছি সারা। দামরা গরুর আক্রমণে ডাক্তারের মৃত্যু, পাপন কাকুর বিশ্ব রেকর্ড। সর্বশেষ আবহাওয়া, এখনো যায় নাই পাওয়া গেলে আমাকে জানাবো অনেক। বিস্তারিত। গরুর পাদে পুরুষের গর্ব, এ নিয়ে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার স্বনামধন্য সানাউল্লাহ। সানাউল্লাহ দ্বারা এই দে কল দে, মোবাইল আসতে লাগে। ও না ঈদ দে দেখতে আসুন। হ্যালো সানাউল্লাহ, হ্যালো। হ্যাঁ, আপনি কি শুনতে পাইতে আছেন? হালার ফালাই হন না, হালার ফালাই মনে হয় না আছে। সানাউল্লাহ, আমার কিন্তু তুমি গেডিগুল্লাহ, তাড়াতাড়ি আমার রিপোর্টটা ই করিয়ে দেন, আমরা লাইভে আছি। হ্যাঁ, দ্রুত। আসসালামু আলাইকুম দর্শক, আমি বদনা টেলিভিশন থেকে সানাউল্লাহ হোসেন। আমি এই সানাউল্লাহ আনে দানে খাই মানুষের গুল্লা। নল্লা ইউনিয়নের নদী বুন্যা গ্রামে আইছি। এখন আমরা যাব গরুর পদে চাষার করব, তো সরাসরি সেখানে চলে যাও। ও বাচ্চা, আমাদের পেটে এত বড় কে ফুটবলের নান? ও বাজান কইও না এই কথা। কি হয়েছে? ওদের মধ্যে কোলায় গেলাম গরু বানতে, হ্যাঁ, দেখলাম কি, ওরে খোদা, আমি দেখলাম একটা কালা বাতাসের নান উঠিয়া মোর জামা কাপড় সাবুর রইলেই গেছে। একবার এরপর আল্লাহ, এইবার মোর পেটটা দেখলাম এই বিলেই গেছে। ও বাবা, এটা কি? এটা এবার ডাক্তারের গেছি, ডাক্তারে কয় তুমি কান্দো না, মুই কান্দি লই। ডাক্তারে কয় এটা আমার দ্বার দাও। ডাক্তারে কয় আপনি মাইয়ে সন্তান হইতে আছে। ওরে আল্লাহ, এই মাইয়ে বিয়ে দিতে গেলে আর কত ঝামেলা। চাচা, আপনার মাইকে যে সুন্দর মোরদার দিয়ে আপনার মাইলি কোনো চিন্তা নাই, মুই খাবো। মুইয়া মাইয়ে ভাড়াই তুমি শেখ হাসিনার দ্বারা, সরকারের দ্বারা। আমি মুই থাকতে শেখাচ্ছি না কেনা। এবারে এটা যাবি না, একটা লাথি তোমার কাল মুই পাচ্ছি না মোর জ্বালাই। হ্যাঁ, মোর মাইয়ে লইয়ে মুই আছি বড় টেনশন। হয় মহিলারা করে কি? আমি থাকতে আপনার মাইলি কোনো টেনশন আছে? আর তোর হইলে তুই বুঝবি, তুই গরুর ধরে তোরও বাদ দিয়ে দেবে আনে মারাইয়া। কি আপনার মাইয়ে মোরদার দিয়েন কিন্তু। আসসালামু আলাইকুম দর্শক, এখানে দেখছেন চাচার গর্ভবতী, চাচার একটি মেয়ে আছে। চাচা কথা দেন যে আমাকে আপনার মেয়ে দেবেন, তাহলে আপনার এই যে মেয়ের রিক্স আমি শেখ হাসিনার কাছে পাঠাবো। আমরা এতক্ষণ জানলাম চাচার পেটের রহস্য, কিন্তু এই মর্মটা তো আর আমরা বুঝবো না, বুঝবে হাজারো মা বোন ও হাজারো চাচিরা। এ স্যার, এই তুই মোর পেটটা তো দরকা খেলকালায়, এই মুই ব্যথা হয় না। ধরবো না গো চাচা, আপনার আর পেট দিলাম, বিদায় গো চাচা, বিদায় গো চাচা। দর্শক, এখানে শেষ হলো কাকুর পেটের রহস্য। আমি সানাউল্লাহ, বদনা টেলিভিশন থেকে অন্য খবরে আসছি। ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। এবারে থাকছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে ডায়রিয়া গ্রামের করুণ পরিস্থিতি নিয়ে আমাদের সামনে রিপোর্ট করছেন মোহাম্মদ উপাস তালুকদার। হ্যাঁ, উপাস তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? না, সামনে কথাবার্তা বাইরে না, তুই পৌঁছায় না। এই যে লাইভ আছি, তুই দেখছো মান সম্মান দ্বারা মানে খাবি ওটার গোস। হ্যাঁ, উপাস তালুকদার, যে ভাইয়া শুনতে পাচ্ছেন?
হ্যাঁ ওই ডায়রিয়া গ্রামে নামের ওই শ্বাস পরিস্থিতি কি একটু জানান, তাড়াতাড়ি জানান। হ্যাঁ তাড়াতাড়ি জানান, আমরা লাইভে আছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসছি বদনা টেলিভিশন থেকে, মোসাম্মদ উপাস তালুকদার। আমি আসছি ডায়রিয়া গ্রামে। এই ডায়রিয়া গ্রামে নাকি বাপে ছেলে একসাথে ফ্রি ফায়ার খেলে, তারা নাকি মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমি আসছি আপনাদের সম্পূর্ণ এলাকার ভিডিওটা দেখানোর জন্য। এখন আমি চলে যাচ্ছি, তারা নাকি দুই বাপ্য একসাথে বসে ফ্রি ফায়ার খেলে, এলাকার সবাই ফ্রি ফায়ার খেলতেছে। আমি আসছি, আমার যে কেতে জুতা দুটো দেখতে আছেন, আমি পরি না, আমার জুতা দুটো ক্ষয় হয়ে যাইতে পারে। আমি যে রিপোর্টার, আমার কোনো মান নাই কোনো জায়গায়, আমি দুইটা জুতাও কিনতে পারি না। এখন আমি যাইতেছি তাদের দেখে নি যে তারা কি করতে আছে। আপনারা আমাদের সাথে থাকবেন, বদনা টেলিভিশনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা দেখতেছেন ও জায়গায় কিছু লোক বসে আছে। আমি আপনাদের যাইয়ে ও জায়গায় দেখাবো যে ও জায়গায় কি পরিস্থিতি। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা আমার মারার কথা কইছেন কা? তোমরা ফ্রি ফায়ার খেলে? এই র্যাঙ্কোসটা করে লই। ও কাকু, আমি এই বয়সে কাকু, আমের ওয়ার্ডা গেছে কবরে কাকু, আমি এই বয়সে ফ্রি ফায়ার খেলেন? এবারে বয়সের খেয়ে থেকে ফ্রি ফায়ার খেলা যাবে না। প্রিয় দর্শক দেখেন, আরে কথা কইলে টুঙ্গ টুঙ্গ সবাইকে তো কেন লই আইলো ওই টুঙ্গ মার কি দিন যাবে না জানো আইন যে প্রিয় দর্শক দেখেন, দেখতে আছেন আপনারা, তারা উত্তেজিত হয়ে গেছে। আমি আসছি পর ওই বদনা টেলিভিশন থেকে, তারা উত্তেজিত হয়ে গেছে। দেখেন আপনারা, আমারে তারা তাড়া করছে। এবারে যা আইন যা যা এ যা আইন যা দেখো আমার বাইরে খেলা লাগি করতেছে। দর্শক বৃন্দ, আপনারা দেখতে আছেন, এখন আমি যে জায়গায় ডায়রিয়া গ্রামে আসছিলাম, এই জায়গার পরিস্থিতি। এখন আপনারা এই যে ফ্রি ফায়ারটা বন্ধ করতে হবে। এই ফ্রি ফায়ার খেললে এলাকার ছেলে পেলে অনেক নষ্ট হয়ে গেছে, আরো নষ্টের এই মুখে আসছে। এখন আপনাদের এইটা নষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, বাবা বড় ভাইদের কাছে, আপনাদের ছোট ভাইদের এই ফোন না কিনে দিয়ে তাদের পড়াশোনার কাছে মনোযোগ দেন। আপনার সাথে থাকবেন, বদনা টেলিভিশনের সাথে থাকবেন। বাই, খোদা, আল্লাহ হাফেজ। দেশো যখন একটু খাইলে মদ খাবো না খাবো কি, মদের এসে মজা কি। এ মুতে বলতিস হালার ফালার দিয়ে মুতের কোন দয় হেতি কালকাল হাতে দাও না, হারাইন দে বদমাইশ। এবারে থাকছে আমাশা গ্রামের রিপোর্ট নিয়ে আসছেন আমাদের রিপোর্টার থানাউল্লাহ। শুনতে পাচ্ছেন? ওই আমাশা গ্রামের জাফর চাচার পোলার যে ইডা তামাশাটা একটুখানি দেখাই দেন দি। হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখান মেয়া, সবাই চাইয়ে রয়েছে, একটু দেখান। দর্শক, যাচ্ছি তামাশা দেখতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সানাউল্লাহ, আনুদানিক এই মানুষের গুল্লা। আজকে দেখাবো আমাশা গ্রামের বাপ্পুতির তামাশা। তাড়াতাড়ি চলে যায় বাপ্পুতির তামাশা দেখানোর জন্য। আপনার কি প্রস্তুত? ও চাচা, ও ভাই ওরম দৌড়ই দিয়ে অনেক ভয় লেখা। আরে আল্লাহ, আমনে হনেন নাই না, মোর পোলাই ড্যানিস বুকে নাম উড়াইছে আজ্ঞা। ডেনিস বুক না, ওটা হচ্ছে ডিনিক্স বুক। ওরে এক বুক হইলে হইছে, ওই বিয়ানি এক বুক। ও এই আনে দালে যে আগে হাতে ই হয় না, পরিবেশ নষ্ট হয় না। এবারে পরিবেশ নষ্ট হয় হোক, এলাকার মানুষে মোর পোলারে এক নামে ছেলে ডায়রিয়া। ও তা আমনের পোলায় সবাই বলছি যে আগে দুর্গন্ধ ছড়ায়, আমনের পোলায় আবার কেমনে ই সুগন্ধ ছড়াইলে ডিনিস বুক না ডুনিস বুকে নামলে আইছে। একটা ভাগ্য, মানসে বোঝে না আমার পোলায় আজ্ঞা এইবারে ড্যানিস বুকে নাম উড়াইছে। আর কত মানুষে আছে ওই ঠিকঠাক করিয়া এইবারে ড্যানিস বুকে নাম উড়ায়, আর মোর পোলায় আজ্ঞা উড়াইছে। ভাই আপনার সাগাটা সেরেলে একটু আসেন ভাই, আপনার সাথে কিছু কথা বললে। আমি আসতে পারবো না, আম্মাকে লাগলে আপনারা আসেন। আপনারা লাগলে আসেন, আমি আসতে পারবো না। মোর পোলায় 133 বার আজ্ঞা নাম উজ্জ্বল করছে। এইলো বাপের পোলা। ও চাচা, আপনি কি গাঁজা খান? না মুই গাঁজা খাই না,
গাঁজা একদিন দেখছিলাম খাইয়া আমি দেই কি ওই রাস্তা আমার মাথার বলে, উপরে উঠে বলে। খালি হাঁটে। গাছালা খাইলে আপনি 365 বার 165 বার কইলেন গাদা কি ও মিস্টেক মিস্টেক। আচ্ছা ভাই একটু বাইরে ভালো হয়েছে একটু আর ভাই হ্যাঁ একটু পানি দিয়ে জোলার পানিও হালাই দিয়েছেন, পাতা দিয়ে খরচ করতে হইবে, পাতা গেলে কই জোলার পানি এত বা পানি পামু কই? 333 বার যদি কেউ টয়লেট যায় এত পানি লইয়ে করতে পারে? আও বাবা মেও মেও নে ভাই আইছে। আব্বা আমি এককালে শেষ। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম ওই ইতেলুকদার। আর দেখ দে মোর বল সব বলছে মুইও ভুলে গেছি মোর নিজের নাম ও। খুশির ঠেলায়। ও ভাই আপনি আগার অভিজ্ঞতা আইলে কি দিয়া? ওই আমি এক দোকানে চটপুটি খেয়েছিলাম, ওরে বাবা যে জাল খাইছি, পরি হারা রাইতে আমার পেট জ্বলাইছে, বেন্নে খালি অ্যাক্সিডেন্ট গেছি, এই একটা দিনে 333 বার গেছি, আবার যাওয়া লাগতে পারে। ও ভাই আপনি যে পাতাটা খরচ করলেন, পানি খরচ করলেন না, এতে কি আপনার শরীর থেকে কি দুর্গন্ধ আসবে না? এটা তো আসবি, আমার শরীর থেকে দুর্গন্ধ নালে আমি গিনিস বুকে নাম কিভাবে লেখাবো বলেন? দেখেন আমার শরীর থেকে ওটা ওই গিনিস বুক না। ও যাই হোক ওই আগার ঠেলায় ভুলে গেছো। বাজান তুমি বোধ নিলে আবার যাও তুমি আবার যাও আবার যাও। আব্বা বন্নিতে পানি নেই, আর পাতা লই যাইতো ব্যাকছে। যাও 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 যাও। আইসে কি আম্মে হার লাগে একটু কথা কন আব্বা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাপ্পুতের আমাশা গ্রামের তামাশা। বিস্তারিত থাকছে পরের এপিসোডে। আজকের খবর এখানেই শেষ। ধন্যবাদ। পরের খবরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।